রোদ উঠেছে। বুঝতেই পারছেন কোথায় এলাম। সুপ্রভাত সকলকে, আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ সকালটা শুরু করলাম ছাদে, কিন্তু ছাদে এত রোদ উঠে গেছে, এত হাওয়া দিচ্ছে না আজকে, সেজন্য একটু গায়ে একটা পাতলা বা একটু চাপিয়ে থাকছে নিজের মনে। আচ্ছা, সকলকে ক্যালকাটা ওয়েবসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সকলে আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। কিসের জন্য সেটা তো সারাদিনের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন আজ আমার দিনটা কেন স্পেশাল। এতদিন যে দু একটা ব্লগে আমি বলেছি, যে আগের ব্লগেও বলেছি যে সারাদিন সব কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি রিহার্সাল আছে অনেকবার উঠতে শোনালাম। আজ সেই চূড়ান্ত পর্ব, আজ আমাদের অনুষ্ঠানের দিন। আর অনুষ্ঠান হবে আমাদের জ্ঞানমঞ্চে। আর আমি তো বাড়ি থেকে একাই যাব, প্রথমে একা যাব, তারপর সব একে একে, মানে ছেলে কলেজ থেকে ফিরবে, আমার হাজব্যান্ডও আলাদা যাবে, তার বাবাও যাবেন, মানে এরকম। আর বন্ধুরাও, কয়েকজন বন্ধুও বলেছে যাবে। দেখা যাক কি হয় না হয়, আশা করি সব ভালোই হবে। দিনের এত প্রচেষ্টা সে কখনো মানে ব্যর্থ হয়, কখনো ব্যর্থ হবে না। তবু আপনাদের শুভেচ্ছা আমাদের চলার পথকে নিশ্চয়ই মসৃণ। এই গাঁদাগুলো আজকে ফুটেছে সকালে, ভারী সুন্দর না? ভীষণ সুন্দর লাগছে গাঁদাটা ফুটেছে আজ। আর এই জবা গাছটা না একটু নষ্ট মতন হয়ে গিয়েছিল, তা আমি এই জবা গাছটাতে ওষুধ টষুধ সব এটাতে একটুখানি অ্যাপ্লাই করলাম। এও এসে গেছে আবার এখানে। এখন বোধহয় নিজেরই ছবি তুলতে ইচ্ছে হয়েছে। আচ্ছা, আর এইটা আমাকে একজন গিফট করেছেন। এইটা আমি সেদিন খুব সুন্দর করে আবার গাছটাকে বসালাম, তা দেখছি আজকে এত সুন্দর তার ফুল ফুটেছে, ভারী সুন্দর লাগছে। চলুন নিচে যাই, এখানে এখন দাঁড়ানোর আমার টাইম নেই। আজকে তো অনেকটা কাজ আছে, একজন এসেওছে, তার সাথে একটু দেখা করার আছে। তারপর তো আবার আস্তে আস্তে বিকেল 4টে নাগাদ এরকম বেরোবো। তারপর তো রেডি আছে আমাদের। আজকে একটা নির্দিষ্ট পোশাক, একটা মানে কস্টিউম বলতে যেটা বোঝায়, সেটা একটা নির্দিষ্ট আছে, সেটাকে একটু গুছিয়ে রেডি করে রাখতে হবে। আপনাদের তো অবশ্যই সঙ্গে রাখবো, দেখাবো আমাদের আজকের ইউনিফর্মটা কি আমরা আজকে সবাই মিলে করব। আজকের অনুষ্ঠানটা না আমাদের এক একটা অনুষ্ঠানের তো এক একটা থিম থাকে। আজকের আমাদের অনুষ্ঠানের থিমটা হলো বাউল। চান টান তো সব কমপ্লিট হয়ে গেল, এবার এইগুলো একটুখানি বের করলাম। এই হলো আমাদের আজকের ব্লাউজ, একটু কুচকে গেছে, আগের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এটা না রেখে দেওয়া হয়েছিল, এটা এবারে একটু আয়রন করতে হবে, যাই করে নেব এটা। আর তো পেটিকোট। আর এই হলো শাড়িটা, একটু দেখাই আপনাদেরকে। এই হলো শাড়ি, খুবই সিম্পল কিন্তু ভালো, মানে এই আমাদের শাড়িটা ভালো না? আর এটার সাথে তো ওই ব্লাউজ পিসটা পরছি, এটার সাথে মানে এটা এইভাবে যাচ্ছে, একসাথে রাখলাম, ভালো লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, আগের বারের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সেই যে আয়রন করে তোলে, মানে শাড়ির কোনো সমস্যা নেই, এটা একদম সুন্দরভাবে আয়রন করাই আছে। ব্লাউজটা একটু যেন মনে হচ্ছে একটু কুকড়ে গেছে, তাই না? ওটা একটুখানি ঠিক করে নেব। আর এটার সাথে একটা এবারে যেটা হয়েছে সেটা একটু উত্তরীয় হয়েছে, এইটা একটু দেখাই। এই যে ভালো না দেখতে? এইটা এই হল
সব নেওয়া হয়ে গেছে। চলুন, পুরোপুরি রেডি, আমি একদম রেডি, রেডি টু গো। অন্য সময় রান্না করার সময় বলি রেডি টু সার্ভ, এখন তো বেরিয়ে যাই। চলুন, নাহলে আবার দেরি হয়ে যাবে, 4:30 প্রায় এখানেই বাজে। ওরে বাবারে, চলুন বেরোই, তার পথে যেতে যেতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। জলটা নেব হালকা, না একটু গরম জল নিলাম। জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা। জয় মা। ওম গণপতি দেবায় নমঃ। মা আসছি, এই মাসি আমি আসলাম, দরজাটা বন্ধ করে দাও। ছেলে আসবে একটু পরে, এবার ওরা তো বেরোবে, ঠিক আছে? খেয়াল রেখো সব। জলের বোতল নিলাম। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। মাসি দরজাটা একটু বন্ধ করে দিও, কেউ নেই বাইরের দিকে। এবার আস্তে আস্তে এগোনোর পালা, আশা করি সব ভালোই হবে। চলো, জয় মা। প্ল্যান করেছিলাম 4টের মধ্যে বেরোবো, সে কি আর হয়? যা প্ল্যান হয় তা কখনোই আমি দেখেছি হয় না। প্ল্যানিংটা বোধহয় 3টে করলে ভালো হতো, এখন মনে হচ্ছে। বাবা, ভাগ্যিস মানে সব গুছিয়ে রাখি, সমস্ত গুছিয়ে একদম রেডি টেডি করে ঠিক বেরোবার সময় উত্তরীয়টা বাইরে রেখেছিলাম। আর সেটা মানে ভাবছিলাম যে বেরোবার সময় একদম ঠিক করে নেব, ঠিক ওইটাই একদম বিছানার উপর নামিয়ে রেখে বেরিয়ে চলে আসছি। তারপর হঠাৎ হাতে ক্যামেরাটা যেই নিয়েছি তখন মনে পড়েছে, না রে এই হলো ব্যাপার। আমি আবার ঠিক রাস্তাঘাট না অতটা সত্যি খুব একটা ভালো চিনি না, না আমি ওই রাস্তাগুলোতে একদম কি যেন ভিক্টোরিয়া স্ট্রিট বলবো। চলো যত তাড়াতাড়ি সম্ভব। আমার তো ড্রেস কোড দেখলে আমি অ্যাকচুয়ালি যারা নতুন মানে যারা এবারে মানে প্রথম আমাদের সাথে পার্থজনের সাথে প্রোগ্রাম করছে তাদের অন্যান্য সব মানে অন্যান্য মানে এই একই ধরনের ইউনিফর্ম হয়েছে, আমারটা একটু আলাদা হবে। আমার আর কারো আর 9-10 জন হবে আর কি, যারা আমরা আগেও প্রোগ্রাম করেছি। আবার বারবার কি আর চেঞ্জ করা যায়? এসে গেলাম। কেমন আছো? ভালো তো? শরীর ঠিক আছে বাবা? সাবধান বাবা, তোমাকে দেখে কেমন লাগে? একদম ঠিক আছে। চলো চলো, এসে গেলাম। এই আমাদের জ্ঞানমঞ্চ, এইখানে আজ আমরা বেশ খানিকক্ষণ থাকবো। দেখি একটু ক্যালকাটা ওয়েভসকে সবাই একটু হাই করে দাও। করো। বোঝো ঠালা কি পরে দেখবে না ব্লগটা? আজকের দিনটা রেকর্ড না থাকলে হবে? আজকে দিনটা রেকর্ড না থাকলে হয়? এত বিশেষ দিন, এটা একটা বিশেষ দিন। হ্যাঁ, তবে আর আমার বিশেষ দিনেরই ব্লগ, আমি সবসময় বলি এটা স্পেশাল ব্লগ চ্যানেল। আর 6 মাস ধরে চলছে, আরো বেশি। হ্যাঁ, দাদা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো আগে আগেই হয়ে গেছে। ওই বাবুদাও এসে গেছে। এই যে এবারে সব আস্তে আস্তে হলের ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে কতটা কথা বলতে পারবো জানি না, সারাদিন আপনাদের সঙ্গে কথা বলছি, টুকটুক করে দেখাচ্ছি। খুব আনন্দ লাগছে না? কতদিন পরে প্রোগ্রাম, ওই জন্য এই যে বলছিলাম না শাড়ির একটু আলাদা, এই যে এনাদের একটু আলাদা আলাদা, আমাদের একটু আলাদা। হ্যাঁ, প্রথম বলে আলাদা, আর আমরা পুরোনো পাপি।
এখানে ভিড় লেগে গেছে। ছবি দেখলে তুমি ভাবতে পারবে এই যে এত সব ইলোরা কোথায়, ইলোরা কই, এখনো আসেনি, আসবে। এদিকে তাকাও, সবাই একটু তাকাও। এটাই পরে, এটা রেকর্ড করছি, আজকের দিনটাকে রেকর্ড করছি। আচ্ছা, এই যে আরেকজন আমাদের দিদি, তিনি এত ভালোবাসার এক মানুষ একজন, কিন্তু অসুস্থতার কারণে এবারে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারছি। কিন্তু আজকের দিনে যে এসেছো, এটা সবচেয়ে মানে আনন্দ। তো কথা বলা যাচ্ছে না। ভাত কেন বাবা, তোমরা ভাত গেলে চলে না, না হতে পারে নাকি? এই যে ছবি তোলা কারণ এখনো হয়নি, সব উত্তরীয় পরে রেডি। এই দেখুন, সব পরে তোরে রেডি। আমারটা তো ভুলেই আসছিল, আপনাদেরকে বলেছি। এখন আমার গলা শুনে এই তো গীতের ভিতরে। আচ্ছা, বেরিয়ে গেছে। হ্যাঁ, সঙ্গীতা দি, হ্যাঁ। আবার কি, তোমার বাড়ি খুব ভালো লেগেছে। বাড়ি ভালো লেগেছে, খুব ভালো। তোমাকেই ভালো লেগেছে, তোমার ব্যবহার। ও অনন্যা তুলবে, অনন্যাকে তুমি চলছো? হ্যাঁ নিশ্চয়ই, দেখিনি ব্যাক স্টেজে কোথায়। দিদি তো ওখানে ভীষণ ব্যস্ত, এই ব্যাক স্টেজ চলছে। হ্যালো, এরা এই যে আমাদের কিছু বন্ধু আছে যারা এই কাজটা খুব নিষ্ঠা ভরে করে, তার মধ্যে শান্তনুদা একজন। সিঞ্জনা চা খাচ্ছে, ভীষণ ভালো গান করে। ও আচ্ছা, কিন্তু দুঃখের বিষয় হলো কারোরই খুব একটা গান দেখাতে পারবো না বা শোনাতে পারবো না। এই মিস্টার মূর্তি, চা নেওয়াটা কি সেলফ হেল্প? আচ্ছা, তাহলে তো নিয়ে নিতেই পারি। কেউ করে আনেনি। অনেক রকমের আছে, চিনি দেওয়া, দুধ দেওয়া। আমি না খুব মুখ চেপে হাসতে পারি না, কিছু করার আমার নেই। আমার এটা হা করে হাসতেই ভালো লাগে, হেসে ফেলি, কিছু মনে করবেন না। আমিও একটু এবারে চায়ের দলে যাব। দেখি, আমি একটু চা খাবো। খাও খাও, একটু সাজিয়ে দিই সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বেটার হবে, সবথেকে ভালো হবে। দাঁড়াও, একটু দাঁড়াও, আমি ঢেলে দেবো, সবাই নিয়ে নিও। গুড, থ্যাংক ইউ। কে বললো? এই বন্ধু। আমি এই আমি চা। দাঁড়াও, সাবধান বাবা, হাতে না পড়ে যায়। এগিয়ে দে, সবাই নাও নাও নাও। থ্যাংক ইউ। এখানে তো আমি এগিয়ে দিচ্ছি। সংগীতাদি ছবি উঠেছে তোমার? এখন ঢুকলে? না না, অনেকক্ষণ ঢুকেছে। ওই যে রিঞ্জা তো। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবে? অবশ্যই সাংঘাতিক কথা বলছি, আমাদের ফ্রাইডে ক্লাসের একটা ছবি তো। হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়া চাটা খেয়ে নি আগে। কিন্তু ফেলছে কোথায় এগুলো? ফেলিনি এখনো, এখানে জমা করে দিই। তুই কোথায় ফেলিস সেটা দেখছি। আমি তো খুঁজে বেড়াচ্ছি এখানে রেখে দিই। এই তোমার গলা ঠিক হয়েছে? এই রে, গলা ঠিক হয়েছে? অনেকটা হয়েছে, স্বর বেরোলেই হলো।
তারপরে বাবুদার খেলাটা দেখবি স্টেজে। হ্যাঁ তোমার গলাটা তো অনেক চড়া না? কোথা থেকে কিছু চড়া না, কোথা থেকে কোথায় তুলে দেবে, মিউজিক তুলে দেবে, জাস্ট গলাটা থ্রো করবো মাইকে, তাই করবো। হ্যাঁ আমার তো সবসময় সাইজার বাবুদা একা কারুকে লাগে না, কোনো গায়ক গায়িকাকে লাগে না, সত্যি তাই রে, নিজে বেরিয়ে যায়। অসাধারণ বাজে, অসাধারণ। এবং কোনো তার মেয়েদের গলা গাইতে পারে, অনেক সময় মেয়েদের গলাও নকল করে, একবার অফ হয়ে গেল, আরে এত প্রোগ্রাম করেন, সারা বাড়ি যে কারুর একটা দিয়ে প্রোগ্রাম আছে। এবারে তোমাদের শুনে দারুণ গানও দারুণ করে, দুর্ধর্ষ দারুণ সুরে, দারুণ। আপনি কি সাউথ পয়েন্টে শেখাতেন? এখন নেই, শনিবার না আপনিও থাকবেন, আপনিও থাকবেন। ইলোরা কোথায়? ইলোরা স্টেজ মোটামুটি রেডি, এবারে শুধু আমরা বসবো সেই প্ল্যান দেখে। এটাই লাস্টে স্টেজ তো মোটামুটি রেডি, এখন এবারে সাউন্ড চেকিং চলছে। আগে সবাই আমাকে ব্লগে আগে সবাই জায়গাটা একটু ছেড়ে দিতে হবে, শুনছি আমি কিছু ব্যালেন্স করতে পারবো না। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ এটা আমাদের ক্যালকাটা ওয়েবস। সবাই দেখবে তোমাদের, নিশ্চয়ই নিশ্চয়ই সবাই দেখবে, সবাই আছে। আজকের বন্ধুর সংখ্যা প্রচুর, অগণিত, মোর দ্যান 50 জনের ওপরে স্টেজে একজনই আমাদের দিশারি, তাই না বলো? সেটা যে কত আনন্দের এবং সেটা যে কত কঠিন একটা কাজ, আজ সে কাজে আমরা সবাই মিলে ব্রতী। আশা করি সকলের শুভেচ্ছা আমাদের পথকে অনেক বেশি বছর। চলুন আস্তে আস্তে দিদি ডাকছেন, সুতরাং আমরা সব আস্তে আস্তে মানে একটু স্টেজের দিকে যাব। চলুন স্টেজে গিয়ে তো গান তো শোনানো সম্ভব নয়, যত সম্ভব যত এইগুলোই একটুখানি দেখানোর চেষ্টা করছি, যেটুকু সম্ভব হবে সেটুকুই আপনাদেরকে দেখাবো, তার বেশি তো পারবো না। সবাই চলে এসো, সবাই চলে এসো। ঠিক আছে, বায়াটা দেখ, একটু বায়াটা বাড়ি দিয়ে দাও ভেতরে। ঠিক আছে, রাখ এই সাইডটা করে দাও, একটু এই পাশে, একটু এই পাশে। আমার নামটা আছে, ওই ফ্যান তো মারবি, এই হেল্প করো তোমরা একটু, এই যে যারা সবাই যে যার জায়গায় বসে পড়েছি, বেশিক্ষণ তো আমি আর ক্যামেরা হাতে থাকতে পারবো। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো। সব
হ্যালো হ্যালো চিক হ্যালো, এটা একটু কমা। হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো। 3টে রোতে ভাগ হয়ে গেছে, আমি সেকেন্ড রোতে বসে আছি। সবাই মোটামুটি সেট হয়ে গেছি, কথা বলা যাচ্ছে। আর মোটামুটি না এই তবলার বক্সটাকে সরিয়ে ওখানে একটা চেয়ার লাগে। নাচের মেয়েরা আসছে। পূর্বা এখন এসছে। পূর্বা সবাইকে বেস্ট অফ লাক। দেখলেও তোর জলের ধারা ঘরে পরে হাসবে যারা তারা চারিদিকে। কাঁধে দাঁড়িয়ে গিয়ে কান্না জুড়িস, দাঁড়িয়ে গিয়ে কান্না জুড়িস। লাজে যায় নাকি বুক ফাটে, লাজে যায় নাকি বুক ফাটে। ছিছি চোখের জলে ভেজাসবে আর মাটি, ছিছি চোখের রমিতের কাছে আমার ব্যাগপত্র। এই যে অনুষ্ঠান তো শেষ হলো, জানি না সকলের কেমন লাগবে, আশা করি সকলের ভালোই লেগেছে। এই যে এই একটু সবাই একটু বলো অনুষ্ঠানটা করে কেমন লাগলো। দুর্দান্ত দুর্দান্ত। এই যে বলো 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 বলো। ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করলাম অনুষ্ঠান করে। থ্যাংক ইউ। কি ভালো নাচ করলি তোরা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই ছোটটা এখানে এবার তো টাকা পাওয়া গেছে, সবাই দিয়েছে। চলে যাবো, আমিও একটু তুলবো, আমিও একটু তুলবো। আমার তো বাড়ির মানে আমার শ্বশুরমশাই, ছেলে আর হাজব্যান্ড এসেছিলেন। প্রোগ্রাম তো হয়ে গেল, আমরাই এখনই বাইরে রয়েছি। এটা এখন একটু রজতদার সাথে একটু কথা বলছে। এই যে আমাদের ফাংশন শেষ হয়ে গেছে, খুব ভালো হয়েছে। ওর ব্লগটাকে ভীষণভাবে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। হ্যাঁ হ্যালো হ্যালো, ও তো অসম্ভব ভালো গান গায়। এইসব বললে আমি ভাববো না, না মানে আমাদের সত্যি গ্রুপে সবাই ভালো গায়, সবাই ভালো ভালো গায়, এটাই সত্যি কথা। কিন্তু তার মধ্যে ও একটা এত ছোট একটা মেয়ে, আর সবচেয়ে বড় কথা আজকের পুরো প্রোগ্রামটা যে
লেখার পাঠটা সেইটা ও লিখেছে। এই তোমার ব্লগ? ইয়েস। ও সাবস্ক্রাইব করবেন সবাই। মিঠু দি আমরা একটু কফি খাই। এখানে একটা কফি দেবে। এই তুই কি নাচ শিখিস এখনো? না এখনো করিস? কার কোথায় করিস? বলে আমার কেমন হয়েছে? হ্যাঁ হালকা মিষ্টি, হালকা মিষ্টি। এই এখন আবার খালি বলছে আরো কয়েকটা নাচলে পাচ্ছি। ভালো নাচ করে। আমারটা একটু হালকা মিষ্টি। হ্যাঁ সমর্পিতার গান ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। ভয় পাচ্ছিলি কালকে গলাটা কেমন ট্যাপ করছিল আগের দিন, আজকে একদম ঠিকঠাক। দিদি কফি খাবেন? দুটো দিন। মিষ্টি দেবো তো অল্প? দিদি মিষ্টি দেবো তো অল্প, সামান্য? হ্যাঁ একদম ছিটে ফোটা মিষ্টি। চলো বেরোই আমরা। ভিডিও বেরিয়ে যাচ্ছে এবার। হ্যাঁ চলো। আমাদের গাড়ি কি বাইরে? সামনে। চল আমরা এবারে বেরোই। ফাঁকা হয়ে গেল সবাই। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাচ্ছি। ক্যান্সেল করতে গিয়ে অ্যাডভোকেটরা সকালবেলা বেরিয়েছে 8:30টায়। ঠিক আছে। এখন আছে কাছাকাছি সাসারাম, গয়ার কাছে সাসারাম। ওখান থেকে 3.5 কিলোমিটার, কিন্তু গাড়ি আস্তে আস্তে মুভ করছে, জোরে যেতে পারছে না। বাবা এখনো সব মহাকুম্ভে যাচ্ছে। হ্যাঁ ডেলি 50 লাখ। দাঁড়াও ডেলি 50 লাখ আস্তে আস্তে মুভ করছে। এবার ওখানে গিয়ে রাত্রে হল্ট করবে, ভোরবেলা ঢুকবে, কতটা হাঁটতে হবে তাই দেখ। এই তো বাবা আমাদের গাড়ি কি কাছে আছে? এই প্রথম আমার বোধহয় জীবনের এই প্রথম একটু মানে হলো। বাপরে সব সময় গাড়ি রেখে 7 মাইল দূরে, আজকে একেবারে হল থেকে বেরিয়েই গাড়ি পাচ্ছি। বাবা কি আমার কপাল। প্রোগ্রাম শেষ করে বাড়ি গেছিলাম, একটু সন্ধ্যে টুন্ধ্যে দিতাম করে তারপরে বাড়ি থেকে আবার ছেলে ও দাদুর সঙ্গে বাড়ি চলে গেছিলো আগে, তাই জন্য ওকে আবার বাড়িতে একটু আনতে গেলাম। আর সন্ধ্যেও দেওয়া ছিল, সেটা করে একটু ডিনারে বাইরে খাবো। আমরা একটু আর্মেনিয়াতে এসেছি আজকে। কি রে পাওয়া যাবে? তিনজন ওয়েট। খাবি রে? ঠিক করেছিস? দেখ কি কি আছে দেখ। এবার আমরা একটু মানে খাওয়া। বিরিয়ানি আছে, কোনটা খাওয়া? বিরিয়ানি নেই, বিরিয়ানি অনেকদিন খাইনি, খেতে ইচ্ছে খাই। ইচ্ছে হয়েছে একটুখানি আজ এই খাওয়া হবে, একটু মাটন বিরিয়ানি, অনেকদিন খাওয়া হয় না। মাটন আমরা আমিনিয়াতে এসেছি। মাটন বিরিয়ানি আর একটা কি লাহোরি চিকেন বললো, আর নান রুটি আর স্যালাড, এই আমাদের আজকে ডিনার। নান রুটিটা বেশি, স্যালাড এসে গেছে, এরা খেতে শুরু করে দিয়েছে স্যালাড। চলো একটু ওয়েট করছি, শুধু স্যালাডটা দিয়েছে আর অন্য কিছু দেয়নি। আমি একটু শশা খাই, খেতে ইচ্ছে করছে। আমিনিয়াতে বহু বছর বাদে খেতে এলাম, মাঝখানে এটা অনেকদিন বন্ধ ছিল, তারপরে এই এলো নাম। খেতে আমাকে একটু এলেন আর একটু কিছু লাগবে সাইড ডিশ নাকি? হ্যাঁ
হ্যাঁ আমাকে দিয়ে কেমন রে? ভালো লাহোরি চিকেন না কি বলবো? ঝাল বেশি, ঝাল লাগছে। আগে একটু রুটি খাবো। বিরিয়ানি এসে গেছে, এবারে খাচ্ছি। অনেকদিন এদের বিরিয়ানিটা খাইনি, এবারে দেখে বুঝতে পারবো। চিনিটা একটু টেস্ট করি, দেখুন না আমার চিনি আমার কত ভালো লাগে। মালাইটা খেয়ে দেখি, মালাই ডাব মালাই আইসক্রিম, সেটা ভালো লাগবে কেন? তোমার তো যত উল্টো পাল্টা খাবার ভালো লাগে। এটা বেশ ভালো খেতে। আমরা আমাদের মতন করে আজকের দিনটা সেলিব্রেট করলাম। শুরুতেই বলেছি আজ 14 ফেব্রুয়ারি 2025। অবশ্যই দিনের নাম শুনে বুঝতে পারছেন ভ্যালেন্টাইন্স ডে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। যাই হোক, এরকম একটা দিনে এখানে আসতে লেট, এই দিনটা সেলিব্রেট করতে এসেছে সেরকম কিছু নয়, এমনি একটু ইচ্ছে করলো তাই এলাম। এসে দেখছি সুন্দর সাজানো গোজানো, বেশ ভালো লাগছে। খুব ঠান্ডা করে খেতে পারি। কি সুন্দর সাজিয়েছে বলো, সুন্দর করে সাজিয়েছে না জায়গাটা। এই জায়গাগুলো কি সুন্দর করে সাজানো। নেবে যাই, চলো হয়ে গেল, দাঁড়াবো আমি এখানে, গাড়ি নিয়ে চলে এসে গাড়িতে উঠে গেলাম। এবার বাড়ি যাচ্ছি, রাস্তা পুরো শুনশান হয়ে গেছে। সেই কখন বাড়ি থেকে বেরিয়েছি, প্রায় 4টে 4:30 এরকম হবে বেরিয়েছিলাম। মাঝে একটুখানি সময়ের জন্য বাড়ি গেলাম, এখন আবার চালিয়ে যাবো। চালাবে এখন? খাওয়ার জন্য এলাম। ওকে দিয়ে দাও, একটু চালাবে বলছে। আচ্ছা যাই হোক, আর তো কিছু নতুন করে আর আজকে আর তো কিছু আমার মানে দেখানোর নেই। সারাদিনটা কি করলাম না করলাম সারাদিন আপনাদেরকে সঙ্গে রেখেছিলাম। আশা করি একটু হলেও কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আমার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।